সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো ইন্টারনেট মিডিয়া ও তথ্য প্রযুক্তির যুগে ঈমান রক্ষার কৌশল। অর্থাৎ আজকের আলোচনার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবী বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সাহায্যে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সহ বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম আমাদের জীবনকে বদলে দিচ্ছে। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উৎকর্ষতা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আমাদের সামাজিক এবং মানসিক চিন্তা শক্তিকে নানাভাবে প্রভাবিত করছে। বিশেষ করে মুসলিমদের জন্য এই পরিবর্তন এক বিশাল আত্মিক পরীক্ষার রূপ নিয়েছে। ঈমান নামক অমূল্য সম্পদ আমাদের মনের অজান্তেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অথচ আমরা সেটা উপলব্ধিও করতে পারছি না। বর্তমান যুগে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম একটা নিতান্ত সহজলভ্য সাধারণ জিনিস মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে ভয়াবহ সব ফাঁদ, যা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না, চিন্তাও করতে পারি না কিভাবে এগুলোর মাধ্যমে আমাদের ঈমান ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে মুসলমানদের বড় একটা অংশ তাদের সকালটা শুরু করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দিয়ে, আর দিনটা শেষ করে টিকটক, লাইকি, ইউটিউব দেখে। অথচ এই প্ল্যাটফর্মগুলোতে মিথ্যা, গীবত, ধর্মব্যঙ্গ, অশ্লীলতা সহ নানান রকম নিষিদ্ধ হারাম কন্টেন্টে ভরপুর, যার প্রভাবে আমাদের থেকে লজ্জা শরম, ভক্তি শ্রদ্ধা, ক্ষুধাভীতি এসব লোপ পেয়ে যাচ্ছে। পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, সমাজে নতুন নতুন ফেতনা জন্ম নিচ্ছে এবং নতুন নতুন সমস্যা সামনের দিকে এগিয়ে আসছে। এগুলো কিভাবে মোকাবেলা করা যায় এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর সকল কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকার এবং কল্যাণের জন্য। মানে এই পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, পাহাড় পর্বত, মানব দানব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কল্যাণ এবং উপকারের জন্য সৃষ্টি করেছেন। দলিল কি? সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য। আমরা আমাদের চোখ দিয়ে যা কিছু দেখি, এই সব কিছু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের উপকার করছে। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিশাল আকৃতির সব জীব জন্তু, জানোয়ার, বস্তু সব কিছু আমাদের কি করছে? উপকার করছে। আমরা সহজ একটা উদাহরণ দেওয়া, কিন্তু যুক্তি দেখান যে হুজুর সাপ আমাদের কি উপকার করছে? সাপে কামড় দিলে তো মানুষ মারা যায়। দেখেন, এই সাপের বিষ থেকে কিন্তু অ্যান্টিভেনাম তৈরি হয়। সাপের বিষ থেকে বিভিন্ন রকম ব্যথানাশক বা ব্যথা রোধের ওষুধ তৈরি হয়। যেই সাপে আপনাকে কামড় দেয়, সেই সাপের বিষ সারাতে গেলে ওই সাপের বিষ দিয়ে তৈরি অ্যান্টিভেনাম ব্যবহার করতে হয়, ঠিক কিনা? তার মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিশাল আকৃতির যত প্রাণী আছে, এই সব কিছু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কিন্তু মানুষ আবার এগুলো দিয়ে সমাজ এবং অন্যের অকল্যাণ করছে, অন্যের ক্ষতি করছে। সোশ্যাল মিডিয়া আমাদের শুধুমাত্র ক্ষতি করছে বিষয়টা এমন নয়, বরং বহু ক্ষেত্রে আমাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে, অনেক কাজকে সহজ করে দিচ্ছে। তো যে কোনো জিনিসের উপকার এবং ক্ষতি নির্ভর করে তার ব্যবহারকারীর উপর। কারণ এই মোবাইলটা তো আর আপনি চলতে পারে না, পারে?
ব্যবহারকারী এটাকে হয় ভালো কাজে ব্যবহার করবে অথবা খারাপ কাজে ব্যবহার করবে। এবার আসেন আমাদের মূল আলোচনায়, যে মিডিয়া, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি কিভাবে আমাদের ঈমানকে ধ্বংস করছে। 1 নাম্বার ফাঁদ হলো টাইম ওয়েস্ট, সময় নষ্ট করা, মানে বাজে কাজে সময় নষ্ট করা। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই সময়কে তেমন একটা গুরুত্ব দেয় না। ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলোর মাধ্যমে আমরা কি করি? টাইম ওয়েস্ট করি, ঠিক কিনা? অধিকাংশ মানুষই দেখবেন, সামনে পরিসংখ্যানটা আমি বলছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নির্দিষ্ট নির্ধারিত একটা হায়াত দিয়েছে, যে সময় অতি দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সতর্ক করে সময়ের শপথ করে সময় নামে কোরআনে একটা সূরা নাজিল করেছে। বলেন তো কি নাম সেই সূরার? সূরাতুল আসর। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আর শপথ সময়ের, শপথ কালের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা ব্যতীত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে আমাদেরকে কি বোঝাতে চান? দেখেন, দুনিয়াতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে, অনেক নতুন নতুন যন্ত্রপাতি, ডিজিটাল ডিভাইস আবিষ্কার করেছে, অনেক কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ বাদ দিয়ে নদীর পানি আটকাতে পারে, নদীর গতিপথ পরিবর্তন করতে পারে, গ্রিন হাউসের মাধ্যমে এক মৌসুমের সবজি শাক আরেক মৌসুমে উৎপাদন করতে পারে। পারে কি পারে না? মানুষ পাখির মতো বিমানের মাধ্যমে উঠতে পারে, মানুষ আবার মাছের মতো পানির নিচেও থাকতে পারে। বছরের পর বছর এই সাবমেরিন দিয়ে পানির নিচে থাকতে পারে কি পারে না? তো মানুষ এই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু একটা জিনিস, সময়। আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ সময়কে নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পেরেছে? ভবিষ্যতে পারবে? দিন এবং রাতের যে একটা চক্র আছে, কেউ কি এটাকে পরিবর্তন করতে পেরেছে? পরিবর্তন, সংস্কার, এর মানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে যে কয়টা মহামূল্যবান সম্পদ আছে তার মধ্যে অন্যতম একটা কি? সময়। অথচ আমরা এই সময়টাকে হেলায় খেলায় বিভিন্ন ভাবে নষ্ট করছি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষ প্রত্যেক দিন গড়ে 5 ঘন্টা সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যয় করে। কয় ঘন্টা? এখন অনেকে যুক্তি দেখাবেন, হুজুর আমার তো অ্যান্ড্রয়েড ফোন নাই, আমি কিভাবে ব্যয় করব? আমি বলেছি গড়ে, এভারেজে। কেউ করছে 15 ঘন্টা, কেউ 10 মিনিট, কেউ 4.5 ঘন্টা, কেউ 9 ঘন্টা। এরকম করে গড়ে কয় মিনিট? গড়ে কয় ঘন্টা? 5 ঘন্টা। অধিকাংশ মানুষই এই সময়টাতে আজে বাজে এবং গুরুত্বহীন ভিডিও দেখে কাটায়। সময় নষ্ট করা যে খারাপ কাজ, ভালো কাজ না, এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি, ঠিক কিনা? কিন্তু এরপরও আমরা করছি। এখন এটা থেকে বাঁচার উপায় কি? 1 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, টাইমকে ইউটিলাইজ করা। এর একটা কার্যকরী উপায় হচ্ছে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কোথায়? বাসায়, মসজিদে এসে এবং জামাতের সহিত। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারবেন, তখন আপনার একটা সময় ব্যবস্থাপনা ঠিক হয়ে যাবে। যেমন আমাদের আমবাগান মসজিদে ফজরের নামাজ কয়টায়? 5:20। আপনি যদি 5:20 মসজিদে এসে জামাতের সহিত ফজরের নামাজ পড়তে চান, অবশ্যই আপনাকে 5টায় ঘুম থেকে উঠতে হবে, ঠিক কিনা? এখন 5টা বাজে যদি আপনি ঘুম থেকে উঠতে চান, অবশ্যই আপনি রাতের 2টা, 3টা, 1টা এরকম টাইমে ঘুমাবেন না, ঠিক কিনা? আপনি যদি 11টা বাজে ঘুমিয়ে পড়েন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6 ঘন্টা। স্বাস্থ্যবিজ্ঞানের মতে একজন সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুম ইনাফ, ঠিক কিনা? তো আপনি যখন ফজরের নামাজে উঠতে চাইবেন, অবশ্যই আপনি মোবাইল টিপে রাতের বেলা সময় নষ্ট করবেন না। কিন্তু এখন কি আমরা এটা করি না? করি না। দেখা যায় আমাদের হাতে ফোন থাকে, ফোন চাপতে চাপতে 12টা, 1টা বেজে যায়, ঠিক কিনা? 2 নাম্বার, অনিয়ন্ত্রিত মোবাইল ব্যবহার কমাতে হবে। যদি পৃথিবীতে এমন কোন টাইম ট্র্যাকার অ্যাপ থাকতো যেটা দিয়ে দেখা যেত আপনার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কি পরিমাণ সময় এই মোবাইলের পিছনে, টেলিভিশনের পিছনে ব্যয় করেছেন, তাহলে আমাদের মধ্যে অনেকেই অবাক হয়ে যেত। বিশেষ করে জেন জি যারা, অর্থাৎ 1997 সালের পরে যাদের জন্ম, আমরা যদি দৈনিক 5 ঘন্টা বা 10 ঘন্টা করে হিসাব করতাম, তাহলে যখন আমাদের বয়স 60 বছর 70 বয়স হতো, দেখা যেত আমাদের জীবনে 20 বছর 25 বছর সময় শুধুমাত্র আমরা মোবাইলের পিছনে ব্যয় করেছি। যদি এরকম কোন ট্র্যাকার থাকতো
যেটা দিয়ে দেখা যেত আমার জীবনে কি পরিমাণ টাকা আমি মোবাইলে রিচার্জ করেছি, এটা দেখার পরও আমাদের মধ্যে অনেকে অবাক হয়ে যেত, ঠিক কিনা? 3 নাম্বার ডিজিটাল সিয়াম। এটা আবার কি? এটা কোরআন হাদিসের কোনো পরিভাষা না। ডিজিটাল মানে হচ্ছে সংখ্যা ভিত্তিক বা আধুনিক, আর সিয়াম মানে কি বলেন তো? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, মানে সপ্তাহে অন্তত পক্ষে একটা দিন থাকবে যেদিন আপনি মিডিয়া, প্রযুক্তি, ইন্টারনেট, আধুনিক যে সকল ডিভাইস আছে এগুলোর ধরাছোঁয়ার বাইরে থাকবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন। আর যদি একদিন মোবাইল ফোন, ইন্টারনেট, প্রযুক্তি ছাড়া থাকতে না পারেন তাহলে মনে করবেন আপনিও কার নিয়ন্ত্রণে চলে গিয়েছেন? প্রযুক্তির নিয়ন্ত্রণে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সব গোপন গোপন তথ্য যেগুলো আমাদের কাছের মানুষ, মা, বাবা, স্ত্রী না জানে, সেই তথ্য কার কাছে আছে? গুগলের কাছে নাই? আপনার এটিএম কার্ডের পিন নাম্বার, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আপনি কার সঙ্গে মোবাইলে কথা বলছেন, আপনি কোথায় আছেন, আপনার কোন খাবার প্রিয়, আপনি কি করছেন না করছেন, কখন কোন ভিডিও দেখছেন, সবকিছু সে জানে কি জানে না? এখন আপনার পার্সোনাল তথ্য আমি জানি, এটা আপনার জন্য ভালো না খারাপ? কি পরিমাণ খারাপ সেটা হয়তো অনুধাবন করতে পারবেন না। তো এই তিনটা, এই মিডিয়া প্রযুক্তি যেভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে, তার 1 নাম্বার ফাঁক কি? টাইম ওয়েস্ট। এই টাইম ওয়েস্ট রোধ করতে আমরা 3টা কার্যকরী পদক্ষেপের কথা বললাম। এবার আসেন 2 নাম্বার। ডিজিটাল যুগে ইমান হারানোর দ্বিতীয় কারণ হচ্ছে নিষিদ্ধ বা হারাম কন্টেন্টের সহজলভ্যতা। একটা মোবাইল আর এটাতে ইন্টারনেট কানেকশন হলেই হলো, মানে আপনার যা ইচ্ছা আপনি এটাকে তাই দেখতে পারবেন, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সবচেয়ে খারাপ উলঙ্গ ভিডিও এখানে আছে না নাই? আমি মাঝে মাঝে বলি যে আমাদের বর্তমান যুগের 13, 14, 15 বছর বয়সী বাচ্চারা এই মোবাইলের কল্যাণে যা কিছু দেখে, আমাদের চাচা, আমাদের দাদা বা 50-60 বছরের মুরব্বীরা এগুলোর কথা কখনো চিন্তাতেও আনেন নাই। এবং এটা কিন্তু শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা এটা দেখার পর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন সভা, সেমিনারে গিয়ে একজন আরেকজনের সঙ্গে এগুলো নিয়ে কথাবার্তা বলে, আলোচনা করে, কৌতূহল সৃষ্টি হয়। ফলাফল ধর্ষণ, অশ্লীলতা, অবৈধ সম্পর্ক এবং নিষিদ্ধ জিনিস আমাদের সমাজের মধ্যে ভরে গিয়েছে, ঠিক কিনা? এখন এটা থেকে বাঁচতে আমাদের করণীয় কি? 1 নাম্বার, অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোবাইল দেওয়া যাবে না। এই বাচ্চারা, বাবারা কথা বলো না। 2 নাম্বার হচ্ছে কোরআন এবং হাদিসের যে সকল অনুশাসন আছে এগুলো মেনে চলা। এখন কি অনুশাসন? সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরি হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে কি করেছেন? হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরি হক ওয়া আন তুশরিকু বিল্লাহ, সেই সঙ্গে পাপাচার, অন্যায়ভাবে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন এবং শিরিক করাকেও কি করেছেন? হারাম করেছেন। আর তোমরা আল্লাহ সম্পর্কে না জেনে এমন কোনো অসত্য কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, এর মানে হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ পাক আমাদের কি করতে বলেছেন? দূরে থাকতে বলেছেন। কি করতে বলেছেন? দূরে থাকতে বলেছেন। ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড দ্যাট, আপনাকে মনে রাখতে হবে যে জেনা শুধুমাত্র আপনার লজ্জা স্থানের সঙ্গেই সংশ্লিষ্ট না, জেনা শুধুমাত্র লজ্জা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোর সঙ্গে জিনার সম্পর্ক আছে। এই জিনার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, জেনরি আছে, ক্লাসিফিকেশন আছে। যেমন কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6243, সহিহ মুসলিম, সহিহুল জামের মধ্যে হাদিসটাও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা ফাজিনাল আইনাইনি নাজরু ওয়া জিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদানি তাসনিয়ানি ফাজিনাহুমাল বাতশু ওয়ার রিজালু তাসনিয়ানি ফাজিনাহুমাল মাশয়ু ওয়াল ফামু ইয়াজনি ফাজিনাহুল কুবুলু ওয়াল উযনু জিনাহাল ইস্তিমাঈ ওয়ান নাফসু তামান্না তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয়ই আল্লাহ পাক বনি আদমের শরীরের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ জিনার সঙ্গে সম্বন্ধ করে দিয়েছেন, সংশ্লিষ্ট করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। যদি তারা এগুলোকে কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে এগুলোর মাধ্যমে জিনা লিপ্ত হওয়ার কি আছে?
সম্ভব, মানে জিনায় লিপ্ত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। 1 নাম্বার রাসূল বলেন ফাজিনাল আইনাইনি নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখা। ওয়াজিনাল মানতিকু ওয়াজিনাল লিসানিল মানতিকু, মুখের জিনা হচ্ছে মুখ দিয়ে অশ্লীল বাক্য বলা। ওয়াল ইয়াদানি তাসদিয়ানি ফাজিনা হুমাল বাতশু, আর হাতের জিনা হচ্ছে হাত দিয়ে খারাপ জিনিস স্পর্শ করা। ওয়াল রিজালি তাসদিয়ানি ফাজিনা হুমাল মাশু, পায়ের জিনা হচ্ছে পা দিয়ে খারাপ কাজের দিকে কি হওয়া, অগ্রসর হওয়া। ওয়াল ফামু ইয়াসতি ফাজিনা হুমাল কুবুলু, আর মুখের জিনা হচ্ছে কেউ খারাপ প্রস্তাব দিলে সেটা দিয়ে কবুল করা, অথবা কাউকে খারাপ কি দেওয়া, প্রস্তাব দেওয়া। ওয়াল উযনু জিনাহাল ইস্তিমা, কানের জিনা হচ্ছে কান দিয়ে খারাপ জিনিস, অশ্লীল কোনো জিনিস শোনা। ওয়ান নাফসু তামান্না তাশতাহি, অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে কুপ্রবৃত্তি কামনা করা এবং অন্তরের মধ্যে খায়াস সৃষ্টি করা। ওয়াল ফারজু ইসদ্দিকু যালিকা কুল্লুহু ওয়া ইউকাযযিবু, আর লজ্জা স্থানের কাজ হচ্ছে সেটাকে বাস্তব রূপ দেওয়া অথবা মিথ্যা প্রতিপন্ন করা। এ মানে লজ্জা স্থানের স্টেপ কোথায়, সবার আগে না পরে? সবার পরে। আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার পা, আপনার অন্তর সাই দিবে, এরপরে লজ্জা স্থানের কার্যক্রম, ঠিক কিনা? আর আমরা তো শুধুমাত্র মনে করি যে ওইটাই মনে হয় জিনা, আর বাকি সব কোনো কিছুই না। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পাপের ক্ষেত্রে আমাদের চোখের ভূমিকা সবচাইতে বেশি না কম? যে কোনো পাপের উৎপত্তি কোথা থেকে? চোখ থেকে। যাদের দৃষ্টিশক্তি নাই তারা কিন্তু অনেক পাপ থেকে মুক্ত। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা কি? কম্পিউটারের যেমন বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস আছে, আমাদের শরীরের কয়েকটা ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে। আমাদের শরীরের প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে দুইটা, এক চোখ, দুই হচ্ছে কান। এই দুইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আর একটা আউটপুট ডিভাইস হচ্ছে মুখ, এটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা অনেক বড় বড় পাপ থেকে কি করতে পারবো, বেঁচে থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, তথ্য প্রযুক্তি যেভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে সেটা হচ্ছে গীবতের ডিজিটালাইজেশন। মানে আমরা এখন এই আধুনিক যুগে ডিজিটাল পদ্ধতিতে গীবত করি, বিশেষ করে ওলামায়ে হযরত এবং সাংবাদিক ইউটিউবাররা এটা বেশি বেশি করে। এখন গীবত মানে কি? গীবত মানে হচ্ছে কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা, ঠিক কিনা? যদি দোষটা তার মধ্যে থাকে তাহলে গীবত, আর না থাকলে আপনি কি করলেন, মিথ্যাচার করলেন। একজনের সম্পর্কে একজন একটা পোস্ট দিল, আপনি সেটা যাচাই বাছাই না করে কি করলেন, শেয়ার করে দিলেন। বিশেষ করে যারা একটু ধার্মিক টাইপের, যাদের গায়ে লম্বা জামা, লম্বা দাড়ি, এদের সম্পর্কে খারাপ কিছু পেলে আমরা একদম বিদ্যুতের গতিতে ছড়িয়ে দেই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন এটা থেকে বাঁচতে আমাদের কি করণীয়? 1 নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে ভাবতে হবে আমি যেটা শেয়ার করছি এটা কি 100% সত্য কিনা। 2 নাম্বার, এটা শেয়ার করা কি আমার জন্য বাধ্যতামূলক? এটা শেয়ার করলে আমার কি লাভ, না করলে আমার কি ক্ষতি? 3 নাম্বার, আমি যেটা শেয়ার করছি আমার ব্যাপারে যদি এমন কোনো তথ্য কেউ শেয়ার করত, আমি কষ্ট পেতাম নাকি খুশি হতাম? এই 3টা প্রশ্নের যদি যথাযথ উত্তর আপনারা পান, যদি মনে চায় শেয়ার করবেন, আর না পেলে শেয়ার করবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 4 নাম্বার, এই তথ্য প্রযুক্তি আমাদের ইমানকে যেভাবে ধ্বংস করছে সেটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে লৌকিকতা এবং অহংকার জন্ম দেওয়া। কিভাবে? দেখেন, লৌকিকতা এবং অহংকার শব্দ দুটি আবিধানিকভাবে ভিন্ন অর্থ প্রদান করলেও ব্যবহারিকভাবে একে অপরের পরিপূরক। কারণ লৌকিকতা থেকেই মানুষের মধ্যে অহংকারের জন্ম নেয়। লৌকিকতা থেকে কি হয়? অহংকারের জন্ম নেয়। এই ডিজিটাল যুগে আমরা কি করি, ছোট একটা ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে ভিডিও করে অথবা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে দিই, ঠিক কিনা? কুরবানির ঈদ এসেছে, 5 জনে মিলে গরু একটা কিনে ছবি তুলে ফেসবুকে, আলহামদুলিল্লাহ বেশি নয়, মাত্র 2 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনলাম। হজে গিয়েছে, ইহরামের কাপড় পরে ছবি একটা তুলে ফেসবুকে আপলোড, সকলের কাছে দোয়া চাই হজে যাচ্ছি, ঠিক কিনা? 5 জন মিসকিনকে খাবার খাওয়িয়েছে, ছবি একটা তুলে ফেসবুকে আপলোড। অসুস্থ হয়েছে, ছবি একটা তুলে ফেসবুকে আপলোড। অসুস্থতার নামক নিয়ামতে ভুগছি, সবার কাছে দোয়ার দরখাস্ত। এখন এটা থেকে মনে হয় যে আল্লাহ মনে হয় ফেসবুক চালায়, এই ফেসবুকের মাধ্যমে এই মেসেজ আমরা আল্লাহকে দিই, ঠিক কিনা? এই সব কিছুর জন্য কি ফেসবুকে শেয়ার করতে হয় বলেন? আজকে ছোটখাটো একটা ভালো কাজ করলে আমরা সেটাকে মানুষের কাছে প্রদর্শন করছি। এই প্রদর্শন থেকেই আস্তে আস্তে নিজেদের মধ্যে আমিত্ব, বরত্ব জেগে ওঠে এবং অহংকারের জন্ম নেয়। সম্মানিত উপস্থিতি, আপনার এবং আপনার রবের মাঝে কিছু গোপন ইবাদত রাখতে হবে। যেমন আপনার কিছু গোপন পাপ আছে, আমার কিছু গোপন পাপ আছে, যেটা আমি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক তদ্রুপ কিছু ইবাদত কি রাখতে হবে?
গোপন রাখতে হবে, যার বিনিময়ে আল্লাহ পাক গোপন পাপগুলোকে মাফ করবে। 5 নাম্বার, নতুন নতুন ফিতনা ভাইরাল করা। আমরা এখন নতুন নতুন সব ফিতনাকে মুহূর্তের মধ্যেই ভাইরাল করে দিচ্ছি। কবেকার কোন দিনের কোন ইস্যু রিসেন্ট কোন বিষয়ের সঙ্গে মিলিয়ে অথবা একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে আমি ওইটা কি করে তার নাম বলে চালিয়ে দিলাম, এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দেখেন আপনি তার সম্পর্কে সত্যটাই প্রচার করেছেন। একটা ব্যক্তি আগে খারাপ ছিল, এখন সে তওবা করে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তার এই ভালো হওয়াটা কারো জন্য ভালো লাগছে না। এখন সে কি করলো, তার আগের ভিডিও আগের এগুলো প্রচার করে দিল। সে কিন্তু সত্যটাই প্রচার করলো, তারপরে সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? দেখেন কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5, রাসূল বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট, সে যা দেখবে তাই বলবে, যা শুনবে তাই বলবে। আপনি আমার সম্পর্কে সত্যটাই বললেন, কিন্তু তারপরও এটা অন্যায় যদি আমার উপর জুলুম হয়। সম্মানিত উপস্থিতি, ফেসবুকে ঢুকলে আমরা মাঝে মাঝে দেখি আমাদের সামনে পোস্ট আসে, মা ফাতেমার ঘর, কেউ আমিন না বলে যাবেন না। এই পোস্টের কমেন্ট বক্স চেক করলে দেখা যায় 2 ঘন্টার মধ্যে 2 লাখ কমেন্ট পড়ে গিয়েছে আমিন, আর 50,000 সুবহানাল্লাহ। অথচ আমরা এত কষ্ট করে গবেষণা করে ভিডিও তৈরি করি, এখানে 200 ভিউ হয় না। যদিও ভিউয়ের উদ্দেশ্যে ভিডিও করি না, এটা একটা ডকুমেন্ট, কোন দিন কি বললাম, কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে এটা যেন দেখাতে পারি। ভিডিও করার উদ্দেশ্য হলো এইটা। যেটা বলছিলাম, ফেসবুকে মা ফাতেমার ঘর আপনি আমিন বলে দিলেন, একবারের জন্য আপনি চিন্তা করলেন না যে আজ থেকে 1450 বছর আগে এত সুন্দর ক্যামেরা কোথায় ছিল, কোন ব্যক্তি এই ছবিটা তুললো। আগামী 205 দিন পর রোজা, কেউ আমিন না বলে যাবেন না। এই পোস্টটা শেয়ার করলে সুসংবাদ পাবেন, আর না করলে আপনার বিপদ হবে। 1 ঘন্টার মধ্যে 5 লাখ শেয়ার, আছে না নাই? আপনি একবারের জন্য চিন্তা করলেন না যে 205 দিন পর রোজা, এই তথ্যটা কি আল্লাহ পাক ওনাকে দিয়েছে? আপনি মাস 29 দিনে না 30 দিনের এসে কিভাবে জানবে? 205 দিনের আগে যে কিয়ামত হবে না তার গ্যারান্টি কি? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যখন কোনো ফাসেক বা কোনো পাপাচার ব্যক্তি আমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, আমাদের উচিত কি সেটা আল্লাহ পাক বলছেন সূরাতুল হুজরাত 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসেক বা পাপাচার ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা তার সত্য মিথ্যা যাচাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় তোমাদের অজ্ঞতাবশত তোমরা কি করবে, কোন মানুষের ক্ষতি করে ফেলবে, এরপর তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। এটা একটা উদাহরণ দিই। দেখেন এই বয়ানটা যখন লিখি প্রায় 1.5 থেকে 2 মাস আগে, তখন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। এক মসজিদে একটা 7 বছর বয়সী মক্তবে পড়া কিশোরীর লাশ পাওয়া গিয়েছে, তাকে ধর্ষণ করে হত্যা করে বস্তায় ভরে মসজিদের দোতলায় রেখে দিয়েছে। এবার ওই এলাকার মুসল্লিতে ইমাম মুয়াজ্জিনকে ধরে ইচ্ছা মতো পেটালো সারাদিন। এরপর পুলিশে দিল, পুলিশও ইচ্ছা মতন পেটালো। এরপর কি করলো, ঘটনা তদন্ত করে জানতে পারলো যে ইমাম মুয়াজ্জিন এই কাজ করে নাই, এলাকার কিছু নেশাখোর বখাটে তারা ধর্ষণ করে হত্যা করে নিজেদের দায় এড়ানোর জন্য মসজিদে ফেলে রেখেছে। এখন মুসল্লিরা যে ইমাম মুয়াজ্জিনকে পেটালো, এটার উসুল কি কখন উঠবে? এখন তারা কি লজ্জিত হলো নাকি সম্মানিত হলো? একবারের জন্য কি ভেবেছে যে ইমাম মুয়াজ্জিন যদি ধর্ষণ করে হত্যা করতো, লাশ কেন মসজিদের দোতলায় রাখবে? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে কোনো কাজ, আমার সম্পর্কে একজন একটা কথা বললো, এখানে 500 জন মানুষ আছে, 2 জনের আমার বয়ান ভালো নাই লাগতে পারে। এখন আপনি যাচাই বাছাই না করে কি করলেন, আমার ব্যাপারে একটা পদক্ষেপ নিয়ে নিলেন। এটা কি ভালো হলো না খারাপ হলো? তো যে কোনো কাজ, এটা তো একটা উদাহরণ দিলাম, যে কোনো কাজ আপনি কি করবেন, যাচাই বাছাই করবেন, ভালো করে এটা নিয়ে গবেষণা করবেন, এরপর রায় দিবেন। আপনি একজনকে আসামি ভেবে ফাঁসি দিয়ে দিলেন, পরে দেখলেন যে সে আসামি না, তার উপর দায় চাপানো হয়েছে। এরকম হয় কি হয় না? এখন তো আমাদের সমাজে কত কিছু আছে এআই এর কল্যাণে, মানে আমার ছবি দিয়ে অনেক খারাপ জিনিসও বানাতে পারবে কি পারবে না? এখন এটা দেখার পর আপনি বলে, হ্যাঁ হুজুর তো খারাপ, হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না। তো এই জন্য যাচাই বাছাই করতে হবে। 5 নাম্বার, ডিজিটাল প্রযুক্তি যেভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে সেটা হচ্ছে নামাজে অনীহা, নামাজের মধ্যে অমনোযোগী। এক গবেষণায় দেখা গিয়েছে যাদের বয়স আন্ডার 25, 25-এর নিচে, এখন এর উপরেও কিছু আছে, তারা মসজিদের মধ্যে এসে মোবাইল টিপে এবং মাদ্রাসার ছাত্ররাও এটা থেকে পিছিয়ে নেই। তারা নামাজে দাঁড়ানোর আগে এক গবেষণায় দেখা গিয়েছে একবার ফোনটা চেক করে কেউ মেসেজ দিল কিনা। রমজান মাস, বাইরে গরম লাগছে, মসজিদে বসে ফেসবুক চালাচ্ছে, মসজিদে বসে পাবজি খেলছে, এরকম আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আপনার শরীর, আপনার হাত পা সবকিছু কেবলার দিকে মুতাওয়াজ্জিহান হয়ে নামাজ পড়ছেন, কিন্তু আপনার মনটা কোথায়? মনটা কোথায়? মোবাইলের মধ্যে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমাম সাহেব কি কেরাত পড়ছে, নামাজ কয় রাকাত হচ্ছে, এদিকে আপনার কোনো খেয়াল নাই। এরকম হয় কি হয় না? আমার নিজ কানে শোনা, একজন নামাজ পড়িয়েছে 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িয়েছে। একজন মানুষ, 300 জন মানুষ নামাজ পড়েছে, একজন মানুষ ভুল ধরতে পারে নাই। নামাজ কয় রাকাত হয়েছে? আপনারা হাসছেন, এটা আমাদের জন্য উদ্যোগের, আমাদের কান্না করা উচিত। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ সে সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। আজকে আমরা মসজিদে এসে নামাজ পড়ছি, আমাদের মন কোথায়? মোবাইল ফোনের মধ্যে। এখন এটা থেকে বাঁচতে করণীয় কি? 1 নাম্বার, মসজিদে মোবাইল ফোন আনা যাবে না। যদি আনেলো, মসজিদে ঢোকার আগে সুইচ অফ অথবা ফ্লাইট মোড হবে। 3 নাম্বার, হাদিসে জিবরিল অনুসরণ করতে হবে। এখন এখানে কি বলেছেন? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান মানে হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ পাক তোমাকে দেখছে। আর যদি এটা মনে করতে না পারো, তাহলে মনে করবে আল্লাহ পাক তোমাকে দেখছে। এটা তো সত্য। সম্মানিত উপস্থিতি, 7 নাম্বার, পারিবারিক অশান্তি। এখন এটা বলবেন যে পারিবারিক অশান্তি কিভাবে আমাদের ঈমানকে ধ্বংস করছে? দেখেন, ইসলামের দুশমনরা, অমুসলিমরা মুসলমানের থেকে সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ সম্পদটা কেড়ে নিতে চায়, তার নাম হচ্ছে পরিবার কাঠামো। আপনি ইউরোপ, আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, তারা অনেক আগেই তাদের পরিবার কাঠামো হারিয়ে ফেলেছে। তাদের কোনো প্রকার পারিবারিক স্ট্রাকচার নাই। স্বামী, স্ত্রী, বাবা মা, ভাই বোন, কারো প্রতি কারো কোনো প্রকার দায়বদ্ধতা নাই। যে যার যার সিদ্ধান্ত সে নিচ্ছে, ঠিক কিনা? বাইরে কাজ থেকে, স্কুল থেকে ঘরে আসছে, আসার পর সবাই যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত, একজন আরেকজনের সঙ্গে ভালো মতো কথাও বলে না, ঠিক কিনা? এবং এই সভ্যতা, এই রূপ আমাদের বাঙালি মুসলিম সম্প্রদায়কেও গ্রাস করে ফেলেছে। আজকে দেখেন, এই ইন্টারনেটের কল্যাণে গোটা পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসলেও কাছের জিনিসগুলো দূরে সরে গেছে। প্রমাণ কি? দেখেন, আজকে আমেরিকায় কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, এই খবর আমার কাছে আসে, কিন্তু আমার একই ছাদের নিচে আমার দাদি অসুস্থ, আমার দাদা অসুস্থ, সারাদিন আমি একবার সেখানে গিয়ে খুঁজও নিতে পারছি না। কথা কি সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, দেখেন, স্বামী স্ত্রী একই বেডে শুয়ে আছে, 2 জন 2 বালিশে, একজন এইদিকে একজন এইদিকে, 2 জনের হাতে মোবাইল। আপনি মোবাইলের দিকে তাকিয়ে দেখবেন একজন কানাডা আর একজন আমেরিকা। আছে না নাই? সন্তান স্কুল থেকে এসেছে, গোসল করেছে, কি করে নাই, মোবাইলে গেমস খেলছে, পাবজি খেলছে। মা ডাকছে খাবারের জন্য, মা আরেকটু, মা আরেকটু। এরকম করতে করতে 8-9 মিনিট কি 10 মিনিট চলে গিয়েছে, 1 ঘন্টা চলে গিয়েছে, তার কোনো খেয়াল নাই। এরকম হয় কি হয় না? আপনারা অনেকে সাক্ষী। আজকাল 3-4 বছর বয়সে ছোট ছোট বাচ্চারা দেখবেন কানছে, মোবাইল দিলে সব অফ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন এটা থেকে বাঁচতে আমাদের করণীয় কি? 1 নাম্বার, পরিবারের 2 জন ব্যক্তি একত্রিত হলে সেখানে মোবাইল ফোন রাখা যাবে না। 2 নাম্বার, পিতামাতা যখন কথা বলবে তখন মোবাইল চাপা যাবে না। 3 নাম্বার, রাতের বেলায় ঘুমের আগে মোবাইল ফোন বিছানায় নিয়ে নেওয়া যাবে না, মোবাইল ফোন বিছানার বাইরে রাখতে হবে। 4 নাম্বার, পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার সময় মোবাইল ফোন রাখা যাবে না। 5 নাম্বার, ছেলেদের ক্ষেত্রে আউটডোর অ্যাক্টিভিটি এবং মেয়েদের ক্ষেত্রে ইনডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে। যেমন ছেলেকে আপনি মোবাইল না কিনে দিয়ে একটা সাইকেল কিনে দেন, তার স্বাস্থ্য ভালো থাকবে। একটা ক্রিকেট ব্যাট কিনে দেন, বিকালবেলা একটু মাঠে নিয়ে যান, তাকে বাজার করা শিখান। আজকে দেখা যায় আমাদের ছেলেপেলেরা পড়াশোনা করে, চাকরি বাকরি করে, কিন্তু এরপরও বাজার করাটা শিখতে পারে না। আমাদের মেয়েদের ক্ষেত্রে ইনডোর অ্যাক্টিভিটি বাড়ান, ছাদ বাগান করা শিখান, রান্না করা শিখান, সেলাই কাজ শিখান, এগুলো তাদের জন্য ভালো, ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি? মেয়ে A+ পেয়েছে, এখন বাবা কি চাই? আমাকে একটা আইফোন দিতে হবে। আরে মেয়ে একটা আইফোন চেয়েছে, আমার কি টাকার অভাব? এবার মেয়েকে আইফোন কিনে দিল, মেয়ে খেয়ে না খেয়ে সারাদিন এই মোবাইলের মধ্যে ব্যস্ত। আর এখন অনলাইন ক্লাস নামক একটা ফিতনা তো আমাদের সমাজে আছেই। হ্যাঁ, অনলাইন ক্লাস মন্দের ভালো, ভার্চুয়াল আর অ্যাকচুয়াল লাইফ দুইটা কিন্তু পৃথক। আপনি যখন অনলাইনে ক্লাস করবেন, আপনার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া, আপনার ফোনে মেসেঞ্জার আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনি অনলাইনে আছেন, আপনার গ্রুপ মেসেজ আসতে পারে, এক বন্ধু কল দিতে পারে। এই ক্লাসের মধ্যে মনোযোগ থাকবে কি থাকবে না? বলে থাকবে কি থাকবে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে ভার্চুয়াল আর অ্যাকচুয়াল এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সবশেষ একটা কথাই বলবো, যে কোনো জিনিসের ভালো এবং মন্দ নির্ভর করে তার ব্যবহারকারীর উপর। কারণ এই জিনিসগুলো কিন্তু আপনি চলতে পারে না। এই যে আমি এখান থেকে কথা বলছি, মাইক্রোফোন ছাড়া কথা বললে আমার কথা কিন্তু পেছন পর্যন্ত যায় না, যায়?
এখন আমি এটাকে ভালো কাজে ব্যবহার করছি না খারাপ কাজে? আমার কথাটা ইনপুট হয়ে এমপ্লিফায়ারে প্রসেসিং হয়ে আপনার স্পিকারের মাধ্যমে আউটপুট হচ্ছে, এটা দিয়ে আমি ভালো কাজ করছি। আবার আরেকজন এটা দিয়ে গান গাচ্ছে, এটা দিয়ে গান বাজাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তো প্রত্যেকটা জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকই আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেতিবাচক দিক বর্জন করে ইতিবাচক ভাবে ব্যবহার করার মতো তৌফিক দান করুন, আমিন।